দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়, মনে রাখবা ঘরের মধ্যে থেকে কি যেন একটা চলে গিয়েছে। যদি বাবা দুনিয়া থেকে চলে যায়, মনে রাখবা মাথার উপর থেকে কেমন যেন একটা ছাতার মতন ছায়াটা ছড়ে গিয়েছে। এরে বান্দা, ওই মা বাবার সাথে সৎ আচরণ করো। যুগে যুগে ইতিহাস ঘেটে ঘেটে দেখা যায়, যারা মা বাবার সাথে অসৎ আচরণ করেছে, শেষ পরিণতি আল্লাহ কিন্তু ভালো করে দিতে পারেন নাই। আল্লাহ এমন করুণ পরিস্থিতি হয়ে গেছে, এমন করুণ পরিস্থিতির মধ্যে তারা পড়ে গিয়েছে, যে করুণ পরিস্থিতি তারা অন্যায় অবিচার করিয়াও অতটুকু করুণ পরিস্থিতির মধ্যে পড়ে নাই। আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার আলকামা। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে দুনিয়াবি লাইনে অনেক বড় একজন সাহাবী ছিলেন, দানের লাইনে অনেক বড় একজন সাহাবী ছিলেন, আবার মানুষের সহযোগিতার লাইনে অনেক বড় একজন সাহাবী ছিলেন, নামাজের লাইনে অনেক বড় একজন সাহাবী ছিলেন, আবার নেক আমলের লাইনে অনেক বড় একজন সাহাবী ছিলেন। ওই আলকামা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, তখন তার স্ত্রী সেই রাসূলের দরবারে হাজির হইয়া বলল, হে নবী আমার, আপনার সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেল, মনে হয় আলকামার দুনিয়াতে জীবিত থাকবো না গো নবী। যখন নবীকে এই কথা বলে দিলেন, তখন নবী বেলাল, ওসমান, আলী, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে ওই আলকামার কাছে পাঠাইয়া দিলেন, যাও যাও আলকামার কাছে তোমরা চলিয়া যাও। আলকামা নাকি মৃত্যু শয্যায় শায়িত, অনেক মুমূর্ষু অবস্থায় আলকামা পড়ে আছে। ওই আলকামাকে শেষ বয়সে শেষ সময় তোমরা যায় কালিমার তালকিন দাও। যখন ওই সাহাবায়ে কেরাম রাসূলের পরিপূর্ণ অনুমতি নিয়া যখন ওই আলকামার কাছে চলে আসলেন, আলকামার কাছে আসার পর বলতেছে, এই আলকামা তোমরা আমাদের সাথে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামার মুখটা ঘাবড়াইয়া গেল, আলকামার জবান দিয়ে কালিমাটা বান্দা বের হয় না। আলকামার জবান দিয়ে কালিমাটা বের হওয়ার না কারণ, আলকামার যখন মুখ দিয়ে কোনো কালিমা বের হয় না, তখন ওই সাহাবায়ে কেরামরা অনেক একটা ঘাবড়ে গেল। হায়রে কি হইল, এই মৃত্যু শয্যায় শায়িত আলকামা এত বড় নামাজি, আলকামা এত বড় রোজাদার, আলকামা এত বড় নেক আমল করনেওয়ালা বান্দা, আলকামা এত বড় দানশীল একজন বান্দা, কিন্তু এই মৃত্যুর সময় কেন তার মুখে কালিমা কিন্তু নসিব হয় না। তখন দৌড়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে গেলেন, হে নবী, আলকামার কাছে আমরা যতই কালিমার তালকিন দেই, আলকামার জবান দিয়ে কিন্তু এই কালিমাটা বের হয় না। আলকামা কোনো কিছু কালিমার উচ্চারণ করতেই পারে না। তখন বেলালকে ডাক দিয়া বলেন, এই বেলাল, তুমি তার বাসার মধ্যে চলে যাও, যাইয়া দেখো তার বাবা মার মধ্যে কারা কারা জীবিত আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন, যাইয়া দেখে বাবাটা দুনিয়ার মধ্যে নাই। ওই মা শুধু বৃদ্ধ মানুষ দুনিয়ার মধ্যে জীবিত আছে, কিন্তু বাবাটা অনেক আগে আলকামার বাবা মারা গেছে। তখন রাসূলের কাছে আসিয়া জানাইলেন, হে নবী আমার, আলকামার বাবা দুনিয়াতে নাই, কিন্তু তার বৃদ্ধ একজন মা দুনিয়ার মধ্যে আছে। তখন আলকামার মা যখন দুনিয়ার মধ্যে আছে, এই সংবাদটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যখন দিয়া দিলেন, নবী বলে, যাও 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 আলকামার মাকে যাইয়া বলবা, যদি আপনি আমার দরবারে আসতে পারেন, আগে নবীর সালাম দিবা, আমি নবীর সালামটা আলকামার মার কাছে আগে পৌঁছাইয়া দিবা, তারপরে সালামের পর আমি নবীর কাছে আহ্বানের কথা বলবা। যদি বৃদ্ধ মানুষ যদি কষ্ট করে আসতে পারে তাহলে ভালো, আর যদি আলকামার মা যদি আমার কাছে না আসতে পারে, আমি স্বয়ং নবী তার দরবারে যাব। এর বান্দা, কেমন নবী পায়া গেলাম। পুরা দুনিয়াটা যার জন্য, যাকে সৃষ্টি না করলে দুনিয়াটা সৃষ্টি কিছুই হইতো না, এই দিন সৃষ্টি হইতো না, এই রাত সৃষ্টি হইতো না,
এমন নবী, এমন মায়ের নবী, এমন রহমতের নবী। এজন্যই তো আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ হলাম এই আলামিনের জন্য রব। অপর আয়াতে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর নবী হইল এই রহমতের জন্য একটা দয়া করুণা। ওই নবী যখন আলকামার মাকে বলতেছে যদি আপনি আসতে পারেন, বৃদ্ধ মানুষ যদি কষ্ট করে আসতে পারেন আসবেন, কোনো অসুবিধা নাই। আর যদি না আসতে পারেন আমি নবী স্বয়ং আপনার বাড়িতে যাইয়া হাজির হয়ে যাব। আলকামার মা আস্তে আস্তে লাঠিটা হাতে নিয়া সুন্দর করিয়া পা হেঁটে 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 নবীর দরবারে হাজির হইয়া নবীকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। তখন নবী সালামের জবাব নেওয়ার পর আলকামার মাকে সুন্দর করিয়া সামনে বসাইলেন। আলকামার মা এবার যখন নবীকে তলব করছে, কি জন্য জিজ্ঞেস করতেছে, হে নবী আমার, আপনি কেন আমাকে তলব করেছেন? বলে আপনি কি আলকামার মা? আলকামার মা বলতেছে হ্যাঁ আমি আলকামার মা। আপনাকে তলব করেছি আপনার সন্তান আলকামার ব্যাপারে কিছু কথা জানার জন্য। আলকামার ব্যাপারে যদি কোনো কিছু জেনে থাকেন সত্য কথা বলবেন, যদি সন্তানের জন্য যদি আপনি মিথ্যা কথা বলেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী আসিয়া কোনটা সত্য কোনটা মিথ্যা আমাকে অটোমেটিক জানাইয়া দিবে। নবীকে ডাক দিয়া বলেন, হে নবী, আপনি একজন সত্যবাদী, আপনার কাছে কেন আমি মিথ্যা কথা বলবো নবী? আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি সুন্দর করে সত্য কথা আমি বলে দিব। যখন নবী এই কথা বললেন, নবী বলতেছে হে আলকামার মা, আলকামার ব্যাপারে আপনি সুন্দর করে জানাইয়া দেন। আলকামা কেমন মানুষ ছিল, তার ব্যাপারটা কিরকম ছিল, তার লাইফটা কিরকম ছিল, আপনার সাথে কেমন ব্যবহার করত, আলকামার স্ত্রীর সাথে সে নিজে কেমন ব্যবহার করত। যখন এই ঘটনাগুলো জানাইয়া দিলেন, আলকামার মা সন্তানের কষ্ট দেখিয়া দেখিয়া, সন্তানের কষ্ট দেখিয়া দেখিয়া চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করতেছে আর বলতেছে, হে নবী আমার, আলকামা দুনিয়াতে এমন বড় নামাজি ছিল, অনেক বড় নামাজি ছিল, অনেক বড় রোজাদার ছিল, কিন্তু আমি এই কথা বলতে সাক্ষী হই সে দানের লাইনে অনেক বড় অগ্রগামী একজন ব্যক্তি ছিল। ডান হাতে দান করত কিন্তু বাম হাত জানতো না কত টাকা দান করেছে। এত বড় দানশীল ওই আলকামা হয়ে গেলেন, এত বড় নামাজি আলকামা হয়ে গেলেন, কিন্তু আমি মা তার প্রতি অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট নবী জিজ্ঞেস করলেন। আলকামা ডাক দিয়া, আলকামার মা ডাক দিয়া বললেন, সে আমাকে বিভিন্ন লাইনে অনেক কষ্ট দিত এবং তাকে আমাকে তার স্ত্রীর সামনে, স্ত্রীকে আমার সামনে প্রাধান্য দিয়ে দিত, স্ত্রীকে আমার উপরে লেভেলটা দিয়ে দিত। স্ত্রীর কথা শুনিয়া ওই আলকামা আমাকে অনেকভাবে কষ্ট দিত, এজন্যই আমি মা তার প্রতি অসন্তুষ্ট। কিন্তু যখন নবী বললেন আলকামা তো এখন বড় একটা মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, আপনি তাকে ক্ষমা করে দেন। কিন্তু আলকামার মার মনে এত কষ্ট, আলকামা মা বলতেছে আমি মা ওই সন্তানকে ক্ষমা করতে পারবো না। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়া বলেন, হে বেলাল, সাহাবায়ে কেরামদেরকে নিয়া তুমি লাকড়ি সংরক্ষণ করো, এক জায়গার মধ্যে লাকড়ি জমায়েত করো, ওই লাকড়ির মধ্যে আমি আলকামাকে পুড়ে জ্বালাইয়া দিব। কারণ মা বাবার অবাধ্য সন্তানকে দুনিয়ার মধ্যে জীবিত থেকে না থাকাই ভালো, কারণ আল্লাহর আযাব বড় কঠিন। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহর আযাব বড় কঠিন। কিন্তু বান্দা যখন এই কথা শুনে ফেললেন, আলকামার মা নবীকে ডাক দিয়া বললেন, হে নবী আমার,
আলকামা আমার কাছে যত বড় দোষী হোক না কেন, আলকামা আমার কাছে যত বড় অপরাধী হয়ে যাক না কেন, কিন্তু আমি মা এই দৃশ্য আমার নিজের চোখে দেখতে পারবো না যে আমার সামনে আপনি লাকড়ির আগুনের মধ্যে আমার সন্তানকে পুড়ে জ্বালাইয়া দিবেন। যখন মায়ের মনে অনেক মহব্বত সৃষ্টি হয়ে গেল, অনেক দয়া মায়ের মনে অনেক সৃষ্টি হয়ে গেল, মা ডাক দিয়া বলতেছে, হে নবী আমার, আপনার আল্লাহ সাক্ষী করে বললাম, এই আসমান সাক্ষী করে বললাম, আমার সামনে যারা আছে, ওই আলকামার মা বলতেছে যে আমার সামনে আপনি সহ যে সাহাবায়ে কেরামরা আছে সকলকে সাক্ষী করে আমি মা কেঁদে কেঁদে আপনার কাছে বলতেছি, আমি আল্লাহর রহমতে আমার সন্তানকে এখন থেকেই আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। যখন মা এই কথা বলতেছে তখন তাড়াতাড়ি করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, এই বেলাল যাও যাও, আলকামার কাছে চলিয়া যাও, যাইয়া দেখো আলকামা কি কালিমা পড়তে পারে কি পারে না। যদি পারে মনে করবা আলকামার মা মন থেকে তাকে সন্তুষ্ট করে মাফ করে দিয়েছেন, আর যদি না পারে মনে করতে হবে ওই আলকামার মা লজ্জায় তাকে মাফ করে দিয়েছে। যখন আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন, বাড়ির দরওয়াজার সামনে যেতে না যেতে দেখে কালেমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার সেই কালিমার আওয়াজ শুনিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে চলে আসলেন। ডাক দিয়া বলে, ও নবী গো, ওই আলকামা তো সুন্দর করে কালিমা পড়ে ফেললেন, কিন্তু আলকামার মাকে তখন বলতেছে, আপনি যদি ওই আলকামার প্রতি অসন্তুষ্ট থাকতেন, আমি নবী কসম করে বলি, আমি নবীর কসম করে বলতেছি, আলকামা দুনিয়াতে থেকে যেই পরিমাণ নামাজ পড়েছে, আলকামা দুনিয়াতে থেকে যেই পরিমাণ রোজা রেখেছে, আলকামা দুনিয়াতে থেকে যেই পরিমাণ নেক আমলের কাজ করছে, আলকামা দুনিয়াতে থেকে যেই পরিমাণ দান খয়রাত করেছে, এগুলো কিছুই কবুল হতো না যতদিন পর্যন্ত আপনি আলকামার প্রতি সন্তুষ্ট না হইতেন। এজন্য এলাকার যুবকেরা